হরে কৃষ্ণ। তো ভগবদ গীতা স্টাডি ক্লাস, আমরা চতুর্থ অধ্যায়ে আছি। চতুর্থ অধ্যায়ের শিরোনাম জ্ঞান যোগ। আর আজকে আমরা 16 থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। আর এই সেকশনের আলোচ্য বিষয় জ্ঞানের স্তরে কর্মকে অনুধাবন করা। কিভাবে কর্ম করার ক্ষেত্রে জ্ঞান আমাদের সহযোগিতা করে, ঠিক আছে? অথবা এখানে জ্ঞান অর্থে কর্মকে উপলব্ধি করা, অথবা কর্ম করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে সেটি হচ্ছে এখানে জ্ঞান। তাই কিভাবে জ্ঞানের স্তরে কর্ম করা যায় সে সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আমরা ক্লাসে প্রবেশ করছি। জয় শিল প্রপাত কি, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে। তো প্রথমে আমরা বরাবরের মতো একটি গীতা মাহাত্ম্য আলোচনা করব। সকলেই পড়বেন। গীতা শাস্ত্র ইদম পুণ্যম য পঠেৎ পযুতঃ পুমাन् বিষ্ণু পদমাবাপ্নোতি ভয় শোকাদি বর্জিত। অনুবাদ করেন কেউ একজন? হরে কৃষ্ণ। যে পুরুষ সংযত চিত্ত হইয়া পুণ্যপ্রদ এই গীতাশাস্ত্র পাঠ করিবেন, তিনি ভয় এবং শোকাদি রহিত বিষ্ণুর ধাম বৈকুণ্ঠাদি লাভ করেন। হরে কৃষ্ণ। তো এই গীতা মাহাত্ম্যে বর্ণনা করছেন যে গীতা শাস্ত্রম ইদম পুণ্যম, ঠিক আছে? তার মানে এই যে আমরা ভগবত গীতা অধ্যয়ন করছি, শ্রবণ করছি, এটি কোনো সাধারণ শাস্ত্র নয়। ঠিক আছে, এই জগতে দুই ধরনের শাস্ত্র আছে। এক ধরনের শাস্ত্র হচ্ছে আপনার যেগুলো মানে সাহিত্য আছে, জড় সাহিত্য। এখানে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু পুণ্যজনক নয়। এমন কেউ বলতে পারবে যে না, আমি একটু উপন্যাস পড়লাম, আমার হচ্ছে হয়তো কিছু পুণ্য হলো, যাতে আমি স্বর্গ দেখতে পারবো না। কিন্তু আপনি যদি এই গীতা অধ্যয়ন করে, তাহলে স্বর্গে না, আপনি কোথায় যেতে পারবেন? এগুলি ভালোভাবে বুঝতে পারলে এবং পালন করতে পারলে ভগবত ধামে যাওয়া যায়। ঠিক আছে, তাই এই শাস্ত্র গ্রন্থকে বলা হয় পুণ্যদায়ক গ্রন্থ। ঠিক আছে, তাই বলছে গীতা শাস্ত্র ইদম পুণ্যম যো পঠেত, যিনি অধ্যয়ন করেন, ঠিক আছে, প্রযত পুমান, প্রযত মানে কি যত্নশীল, ঠিক আছে, বা এখানে সংযত চিত্ত, ঠিক আছে, প্রযত যত্নশীল বা সংযতশীল। তো তার লাভটা কি হয়? বিষ্ণু পদম, ঠিক আছে, ভগবান বিষ্ণুর পদ। এখানে পদ বলতে তার পজিশন নয়, তার মানে তার সান্নিধ্য, বা তার এখানে পদ অর্থে তার পাদপদ্ম বা চরণ লাভ করেন। ঠিক আছে, বিষ্ণু পদম আবাপনতি লাভ করেন। এটি তো গীতা অধ্যয়ন বা শ্রবণ করার আলটিমেট ফল। প্রভু, তাহলে আমাদেরকে বলতে পারে যে প্রভু, তাহলে আমাদের এখন যে আমরা শ্রবণ করছি, এখন যে আমরা অধ্যয়ন করতেছি, তার ফল কি হবে? আর তার ফল হচ্ছে যে এখানে বর্ণনা করা আছে যে ভয়। ঠিক আছে, তো এই জগতে আমরা প্রত্যেকেই কিন্তু নানাবিধ ভয়ে জর্জরিত। কারণ এমন কোনো ব্যক্তি আছে যে সে, তার বিভিন্ন ধরনের ভয় থাকে, এবং আলটিমেটলি সব থেকে বড় ভয় কি? বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়, তাই না? কিন্তু কেউ যদি গীতা অধ্যয়ন করে, তার এই জীবনে এই ধরনের বিভিন্ন ধরনের ভয়গুলো থেকে সে মুক্ত হতে পারবে। তারপরে শোক, ঠিক আছে, এখানে আদি শব্দের মাধ্যমে বোঝানো হচ্ছে যে ভয়, শোক এবং অন্যান্য যে সকল আমাদের সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। ঠিক আছে, তো এজন্য আমাদের খুবই যত্নশীল হওয়া উচিত গীতা অধ্যয়ন এবং শ্রবণের ক্ষেত্রে। তো আমরা গত ক্লাসে, তার মানে এই অধ্যায়ের শুরুতে আমরা আলোচনা করছিলাম চিন্ময় জ্ঞানের পরম্পরা সম্পর্কে, এবং তারপরে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাব এবং তার কর্ম সম্পর্কে আমরা জেনেছি। ঠিক আছে, তারপরে আমরা গত ক্লাসে আমরা
11 থেকে 15 পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ মাধ্যমে যে সমগ্র মত পথের সৃষ্টি হয়েছে, এবং তিনি যে সমস্ত মত পথের লক্ষ্য বা গন্তব্য সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তার মানে যে শ্লোকটি ছিল 11 নম্বর শ্লোক, সে খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, যে যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তব ভজম্যহম মম বর্তম অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানে যে যে ভাব নিয়ে আমার আরাধনা করে, পূজকের মনোভাব অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিদান প্রদান করেন। তারপরে আমরা আলোচনা করছিলাম, যদি অর্জুন প্রশ্ন করেন যে তুমি তো সকলকে ফল প্রদান করো, তাহলে কেন সকলে তোমার আরাধনা করে না? তবে বলছেন যে আমি যে ভক্তকে ফল প্রদান করি, তাতে তার চিত্ত শোধন করে তাকে ফল প্রদান করি, তার ফলে একটু সময় লাগে। এবং আমি যে ফলগুলো প্রদান করি, তাতে আদৌ সেই ব্যক্তির কোনো কল্যাণ সাধিত হবে কিনা সেটি বিবেচনা করে আমি তাকে সেই ফলগুলো প্রদান করি। তার ফলে একটু সময় লাগে। কিন্তু জড়বাদী মানুষ, তারা তাৎক্ষণিক ফল পেতে চায়। রাধেশ্যাম প্রভু অসুর শব্দের একটি শাব্দিক ব্যাখ্যা প্রদান করেন। ঠিক আছে, আপনারা যারা আহ বিশেষ করে আমাদের এমএমসি ক্লাসগুলো করেছেন, সেখানে একটা সম্পূর্ণ অধ্যায় রয়েছে। ঠিক আছে, অসুরাস ভার্সেস দেবতাস। ঠিক আছে, তো অসুর শব্দের অর্থ তিনি প্রদান করছেন যে অসুর শব্দের অর্থ হচ্ছে আশু প্লাস রা। ঠিক আছে, আশুরা। ঠিক আছে, ইংরেজিতে লিখলে আশুরা হয় বা হিন্দিতে আশুরা বলে। তো আশু শব্দের অর্থ কি? আশু শব্দের অর্থ হচ্ছে তাৎক্ষণিক। আর রা শব্দের অর্থ কি, বা র শব্দের অর্থ হচ্ছে রমন্তে। তার মানে যিনি দ্রুত ফল পেতে চান, তাকে এখানে বলা হচ্ছে অসুর বলা হচ্ছে। ঠিক আছে, তাই এই ধরনের আসরিক ব্যক্তিরা আমরা দেখেছি যে হিরণ্যকশিপু সহ অন্যান্য যারা আছে, তাৎক্ষণিক ফল পাওয়ার জন্য তারা অনেক গবেষণা করে, তারা বিভিন্ন দেব দেবতা, ব্রহ্মা, তারপরে শিবের, এই সমস্ত দেব দেবতার আছে আরাধনা করেছে। ঠিক আছে, তো তাই তারা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন না। তো স্বাভাবিকভাবে তখন হচ্ছে প্রশ্ন হতে পারে, তাহলে ভগবান এই বিভিন্ন মত পথ সৃষ্টি করে জীবের মধ্যে সমস্যা সৃষ্টি করছে। কিন্তু প্রকৃতপক্ষে না, ভগবান 3টি গুণ অনুসারে, ভগবান বলছেন যে চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগসা, আমি গুণ এবং কর্ম অনুসারে 4টি বর্ণ সৃষ্টি করছি। কিন্তু তস্য কর্তারম অপিমাম বৃদ্ধি অকর্তারম অব্যয়ম। যদিও আমি এই ধরনের 4টি বর্ণ সৃষ্টি করছি, কিন্তু সেগুলি সৃষ্টি করার ক্ষেত্রে আমি কর্তা হলেও অকর্তা। ঠিক আছে, কারণ যেহেতু আমি চিন্ময়, তাই না, ভগবান চিন্ময়, তাই জড় গুণ তাকে স্পষ্ট করে না। ছিল প্রভুপাদ বলেছেন, আমরা আলোচনা করছিলাম যে রাজা কখনো তার নিজের আইন দ্বারা, ঠিক আছে, নিজের আইন দ্বারা নিজে আবদ্ধ হন না। ঠিক আছে, আর তার সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ পরের শ্লোকে ব্যাখ্যা প্রদান করছেন কেন কর্ম তাকে প্রভাবিত করতে পারে না। ঠিক আছে, তো কারণ ভগবানের কর্মফলে কোনো আসক্তি নাই। ঠিক আছে, এমনকি ভগবান বলছেন, এভাবে যিনি জানেন যে কৃষ্ণ কর্ম করলেও কর্মে আবদ্ধ হন না, তিনিও কর্মের ফল থেকে মুক্ত হন। এবং পরিশেষে আমরা আলোচনা করছিলাম 15 নম্বর শ্লোক, যে এমন কি কেউ আছে যে ভগবানকে অনুসরণ করে ফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্ম করে মুক্ত হয়েছেন? ভগবান বলছেন যে না, হ্যাঁ, অনেক পূর্ববর্তী অনেক মহর্ষিরা, তারা এই ভগবানের এই কর্ম করার পন্থা, বা ভগবান যে নিরাসক্ত, ভগবান যে কর্মের অধীন নন, এগুলি জেনে কি করছে, তারা ভগবত ধামে গমন করছে, তারা মুক্ত হয়েছেন। এবং অর্জুনকে ভগবান বলছেন তুমিও সেই সমস্ত তত্ত্বদ্রষ্টা মহর্ষিদের অনুসরণ করো করো। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে 16 থেকে 24 পর্যন্ত জ্ঞানের স্তরে কর্মকে অনুধাবন। তো আমরা এখানে মূলত
দুটি ভাগে এখানে মোটামুটি এই সেকশনটাকে ভাগ করা যায়, 16 থেকে 18 পর্যন্ত। যে কর্মের তত্ত্বটা আমরা জানলাম যে আসক্তি রহিত হয়ে কর্ম করতে হবে, কিন্তু কর্মের তত্ত্বটা কোনো সাধারণ বিষয় নয়, এটি অত্যন্ত নিগূঢ়, এবং তাই সেটিকে অনুধাবন করা অত্যন্ত কঠিন। এবং 19 থেকে 24 পর্যন্ত কিন্তু তত্ত্বদ্রষ্টা ব্যক্তি বা ভগবানের ভক্ত কিভাবে এই নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করে অনাসক্ত ভাবে কর্ম করার মাধ্যমে তারা কর্মের বন্ধন থেকে মুক্ত হন, সেই সাথে তারা মানে ভগবানকে সন্তুষ্ট করে ভগবানের জন্য কর্ম সম্পাদন করে তারা ভগবত ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসের বিষয়বস্তু আমরা ক্লাসে আলোচনা করব একটি একটি শ্লোকের মাধ্যমে। তো আমাদের বিষয় 16 থেকে 24 পর্যন্ত জ্ঞানের স্তরে কর্মকে অনুধাবন করা। তো পূর্ববর্তী অংশে মানে পূর্ববর্তী শ্লোকে, 15 নম্বর শ্লোকে আমরা সেখানে দেখেছি অর্জুনকে ভগবান বলছেন যে কুরু কর্মেইব তস্মাৎ ত্বম। হ্যাঁ অর্জুন, কুরু মানে তুমি কর্ম করো, ঠিক আছে, সম্পাদন করো। কিভাবে সম্পাদন করো? ওই যে পূর্বেই পূর্বতর কৃতম, আমি যেভাবে এই ভগবত গীতার জ্ঞান প্রদান করছি পূর্ববর্তী মহর্ষিদের, সেই সমস্ত মহর্ষিরা যেভাবে তাদের জীবনে এই কর্মের পন্থাটা মানে অনুসরণ করেছে, তুমিও সেভাবে কর্ম সম্পাদন করো। ঠিক আছে, তাই এখানে বলছে পূর্ববর্তী আহ সৎ ভক্তদের অনুসরণ করে কর্ম করতে হবে। আর এই সেকশনে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করবেন কেন একজনের কর্ম কখনোই নিজের মর্জি মতো স্বেচ্ছাচারিতার ভিত্তিতে হওয়া উচিত নয়। মানে আমাদের উচিত কি, ভগবানের নির্দেশ কি, অর্জুনকে ভগবান কি বলছেন, যে মহর্ষিদের বা পরম্পরাকে অনুসরণ করতে। এবং কেন আমাদের স্বেচ্ছাচারিতা ভাবে কর্ম করা উচিত নয়, সেটি আমাদের আজকের একটি অংশের আলোচ্য বিষয়। ঠিক আছে, তো আমরা ক্লাসে প্রবেশ করছি। 16 নম্বর শ্লোক, ঠিক আছে, 16 এবং 17 নম্বর শ্লোকে এখানে আলোচনা করা হচ্ছে যে কর্মের বিষয়গুলো অত্যন্ত জটিল। ঠিক আছে, কর্মের সূক্ষ্ম জটিলতা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা আহ, প্রথম শ্লোকটি পড়বো। হ্যাঁ, আপনারা আমার সাথে সাথে পড়বেন। কিম কর্ম কিম অকর্মেতি কবয় অপি অত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্তা মোক্ষসে অশুভাৎ। অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হন। এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব, যে বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। আমরা পরের শ্লোকটুকু করবো, তারপরে আলোচনা করবো। কর্মণ হি অপি বুদ্ধব্যম বুদ্ধব্যম চ বিকর্মণঃ আকর্মশ্চ বুদ্ধব্যম গহন কর্মণা গতিঃ। অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত। তো এখানে 16 এবং 17 নম্বর শ্লোকে এখানে একটি বিষয়ে আলোচনা করা হচ্ছে যে কর্মের সূক্ষ্ম জটিলতা সম্পর্কে। তো আমরা 16 নম্বর শ্লোকে এখানে দেখলাম ভগবান বলছেন যে কিম কর্ম, কাকে কর্ম বলা হয়, কিম অকর্মতি, এবং কাকে অকর্ম বলা হয়, কবয় অপি অত্র মোহিতা। তো এখানে বলছে এমনকি বুদ্ধিমান ব্যক্তিও। তো অনেক সময় বলতে পারি যে না প্রভু, আমরা তো সাধারণ ব্যক্তি, বা গীতা সম্পর্কে আমাদের খুব তেমন ধারণা নাই,
তাই আমরা হয়তো বলতে পারছি না যে কাকে কর্ম বলা হয়, কাকে অকর্ম বলা হয়। কিন্তু অনেক ব্যক্তি আছে, হয়তো তারা জ্ঞানী, তারা ভগবদ গীতার এমনকি হয়তো ভাষ্য রচনাও করেছে। তো তাদের পক্ষে তো আসলে কর্ম কাকে বলে বা অকর্ম কাকে বলে সেটি তো আসলে ভুল করার সম্ভাবনা কম। কিন্তু ভগবান এখানে বলছে কবয়। কবয় শব্দের অর্থ কি? কবয় শব্দের অর্থ হচ্ছে পণ্ডিত, অত্র মহিতা। তার মানে আমরা যে কর্ম সম্পর্কে আলোচনা করছি এখানে, যে জ্ঞান যোগের স্তরে কিভাবে একজন আমরা যথার্থ জ্ঞানের স্তরে থেকে যথার্থ কর্ম করতে পারি, ঠিক আছে? তো মানে বুদ্ধিমান শ্রেণীর লোকও এই বিষয়ে বুঝতে পারে, ঠিক আছে? তাই ভগবান আমাদের প্রতি করুণা বশত তিনি কি করছেন, তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি। তাই এই কর্মের বিভিন্ন ধরন সম্পর্কে আমি তোমাকে বর্ণনা, ঠিক আছে? তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি কাদের জন্য? আমাদের জন্য। বলছে কাকে? অর্জুন কি, ঠিক আছে? আর এভাবে ভগবান যেভাবে বলছেন সেভাবে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে লাভটা কি হবে? যদ জ্ঞাত্বা, সেটি জেনে মোক্ষ সে অশুভা, ঠিক আছে? আমরা মুক্তি লাভ করতে পারি কিসের থেকে? অশুভ থেকে, ঠিক আছে? তার মানে জড় জগতের বন্ধনকে এখানে অশুভ হিসেবে তুলনা করা হচ্ছে। কিন্তু আমরা যদি ভগবান যেভাবে কর্মের ব্যাখ্যা প্রদান করছেন সেভাবে যদি কর্ম আমরা যদি অনুশীলন করতে পারি, তাহলে কি হবে? আমরা জড় জগতিক বন্ধন থেকে মুক্ত হতে, সেটি সব থেকে বড় অশুভ। আর সেটি ভগবান এখানে বলছেন। আর পরের শ্লোকে আমরা দেখলাম এখানে বলছেন কর্মণ্য হিয়পি বোদ্ধব্যম। আমাদের কর্ম সম্পর্কে যেমন জানা উচিত, বোদ্ধব্যম চ বিকর্মণ, ঠিক তেমনি আমাদের বিকর্ম সম্পর্কে বোঝা উচিত, ঠিক আছে? অকর্মস্য বোদ্ধব্যম, আমাদের অকর্ম সম্পর্কেও জানা উচিত। তার মানে ভগবান কিন্তু এখানে এই শ্লোকের এই পর্যায়ে এসে কর্ম কয় প্রকার সে সম্পর্কে বর্ণনা করছে। আমরা এখান থেকে কর্মণ মানে কর্ম, বিকর্মণ অর্থাৎ বিকর্ম, এবং অকর্মণ কথাটির অর্থ হচ্ছে অকর্ম। তাই আমরা খুব সহজেই বলতে পারি কর্ম হচ্ছে তিন প্রকার, তিন ধরনের কর্ম আছে, ঠিক আছে? তো কর্ম শব্দের অর্থ কি? স্বাভাবিকভাবে আমরা অনেকেই বলি যে কর্মই ধর্ম, ঠিক আছে? বা অনেকেই আমরা শুনে থাকি যে কর্ম না করলে কোনো ধর্ম হয়? ধর্ম করে লাভ কি যদি কর্ম না করা হলো? কর্ম না করলে ধর্ম করে কোনো লাভ হয় না, ঠিক আছে? এভাবে তাই এই কর্ম বলতে এখানে পূর্ণ কর্মকে বর্ণনা করা হচ্ছে। আর এটি মূলত কর্মকাণ্ডের ভিত্তিতে যে কর্মগুলো করা হয় বা জনক যে কর্মগুলো আমরা সম্পাদন করি, ঠিক আছে? যেমন কেউ হয়তো জনসেবা করছে, আহ অথবা কেউ স্কুল কলেজ, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠা করছে, কেউ হয়তো মানুষকে আহার প্রদান করছে, ঠিক আছে? এই যে কর্মগুলো, ঠিক আছে? অথবা সে সংসার প্রতিপালনের জন্য যে কর্মগুলো করেন ধার্মিক উপায়ে, ধার্মিক পন্থায় বা ধর্ম অনুসারে, শাস্ত্র অনুসারে, ঠিক আছে? সে সমস্ত কর্মকে এখানে বলছে পূর্ণ কর্ম। আর এই ধরনের কর্ম সম্পাদনের ফলে আমরা স্বর্গ সুখ উপভোগ করতে পারি পূর্ণ কর্ম করলে। আর বিকর্ম শব্দের অর্থ কি? বিকর্ম শব্দের অর্থ হচ্ছে পাপ কর্ম, ঠিক আছে? তা আমরা জানি যে বিভিন্ন ধরনের পাপ কর্ম আছে, ঠিক আছে? শাস্ত্র বহির্ভূত যে কর্মগুলোকে এখানে পাপ কর্ম বলা হচ্ছে। আর অকর্ম কি? আমরা মনে হয় আগেও আলোচনা করছিলাম, অকর্ম মানে হচ্ছে কৃষ্ণ ভক্তিদায়ক যে কর্মগুলো রয়েছে। আর এই অকর্মের ফলে বা ভগবানের ভক্তি, ভগবানের সন্তুষ্টির জন্য যদি আমরা কর্ম করি, আমাদের লাভটা কি হবে? আমরা ভগবত ধামে যেতে পারবো, ঠিক আছে? তো শিল প্রভুপাদ তাৎপর্যে 17 নম্বর শ্লোকের তাৎপর্যে এখানে বর্ণনা করছেন অকর্ম শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ ভক্তিমূলক বা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম। আর বিকর্ম বলতে শিল প্রভুপাদ বলছেন পুণ্যকর্ম এবং পাপ কর্ম উভয়কেই বিকর্ম বলছে। কারণ পুণ্যকর্ম এবং পাপ কর্ম আমরা যাই করি না কেন,
যদি সেখানে ভগবানের সন্তুষ্টির জন্য যদি কোনো কিছু না করা হয়, তো আসলে সেই কর্মের আসলে কোনো মানে নাই, ফল প্রদান করতে পারে না। তা সেগুলো আসলে পুণ্য কর্ম পাপ কর্ম উভয় বিকর্ম হিসাবে শিল প্রভুপাদ এখানে বর্ণনা করছেন। তো শিল প্রভুপাদ এই দুইটি শ্লোকের 16 এবং 17 নম্বর শ্লোকে যে কিভাবে আমরা এই কর্ম যে বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে, ঠিক আছে, বা কর্ম করার পন্থা সম্পর্কে আমরা জানতে পারি। কিভাবে জানতে পারি? তো আমরা শিল প্রভুপাদ বলছেন, যেহেতু এই জ্ঞানটি পরম্পরা ক্রমে এসেছে, তাই পরম্পরার মাধ্যমে আমরা এই জ্ঞানটি জানতে পারি। ঠিক আছে, শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন 16 নম্বর শ্লোকের তাৎপর্যের 2 নম্বর যে প্যারাতে এখানে বলছেন যে কেবলমাত্র ত্রুটিপূর্ণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই ভগবদ গীতার জ্ঞান বা এই কর্ম সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারি না। কারণ যেহেতু এই জ্ঞানটি পরম্পরায় মানে এই জ্ঞানটি প্রদান করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে 6ষ্ঠ স্কন্ধে একটি শ্লোক এখানে দেওয়া আছে যে দেখুন, ধর্মম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ঠিক আছে, মানে ধর্ম সম্পর্কে বা ধর্ম কি সেটি ভগবান স্বয়ং প্রণয়ন করছেন শাস্ত্রের মাধ্যমে। আর সেগুলি কারা জানে? ঠিক আছে, সেই ভাগবতের 6ষ্ঠ স্কন্ধেই প্রদান করা হয়েছে যে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বইয়া সখী বয়ং। শিল প্রভুপাদ এই শ্লোকের যে দ্বাদশ ব্যক্তির নাম এই তাৎপর্য উল্লেখ করেছেন। ব্রহ্মা, শিব, নারদ, মনু, কুমার, কপিল, প্রহ্লাদ, ভীষ্ম, সুখদেব এবং যমরাজ। ঠিক আছে, এরা কি? এরা ধর্মতত্ত্ব সম্পর্কে জানেন। তাই যারা জানেন তাদের কাছ থেকে আমরা জানতে পারি। তার মানে কি, মহাজনদের কাছ থেকে। একটি হচ্ছে পরম্পরার মাধ্যমে, আর একটা তো মহাজনদের মাধ্যমে। 17 নম্বর শ্লোকে এখানে বলছেন এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করার জন্য আমাদের কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে। কারণ কৃষ্ণ ভক্ত কিন্তু জানেন কোনটি কর্ম কোনটি অকর্ম। ঠিক আছে, বা কোনটি বিকর্ম কোনটি অকর্ম। অকর্ম মানে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম। তাই তিনি এই জাগতিক কর্ম সম্পাদন পরিত্যাগ করে শুধুমাত্র ভগবান সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন। এবং সেই ধরনের কৃষ্ণ ভক্তের যদি আমরা শরণাগত হই, তার কাছ থেকে আমরা কিন্তু এই যথার্থ পন্থা সম্পর্কে জানতে পারি। তো কেন আমরা তার কাছ থেকে এই কর্মের পন্থাগুলো জানতে পারবো? ঠিক আছে, তো সেটা আমরা পরের শ্লোকে আলোচনা। তো 18 নম্বর শ্লোক। ঠিক আছে, এখানে কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দর্শন। ঠিক আছে, তো সেই বিষয়টি কি আমরা আলোচনা করব। ঠিক আছে, শ্লোকটি আমরা পড়ি, আপনারা পড়বেন। কর্মণ অকর্মজ পশ্যেদ অকর্মণি চ কর্ম ইয় সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কিচ্ছন্ন অকর্মকিত। অনুবাদ করবেন। হরে অনুবাদ। কৃষ্ণ। যিনি যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে এখানে বর্ণনা করা হচ্ছে যে কর্মণি অকর্ম ইয় পশ্যেদ। ঠিক আছে, তার মানে কর্মে, কর্ম বলতে কি? জাগতিক কর্ম। ছিল প্রভুপাদের সংজ্ঞায় সেটি কর্ম হতে পারে অথবা বিকর্ম হতে পারে। ঠিক আছে, তো এখানে বলছেন যে কর্মণি অকর্ম মানে কর্মের মধ্যে তিনি দর্শন করছে কি? অকর্ম। তো এই শ্লোকটি বোঝার জন্য আমাদের যে 3টি বিষয় রয়েছে, সে 3টি মানে কর্মে যে 3 প্রকার কর্ম আছে সে সম্পর্কে আমাদের স্মরণ রাখা উচিত। ঠিক আছে, তো কর্ম বলতে কি? কর্ম বলতে এখানে বোঝানো হচ্ছে কি, যে যেটি কৃষ্ণ ভাবনাময় কর্ম নয় সেটা হচ্ছে কর্ম। আর কর্ম কি? অকর্ম হচ্ছে ভগবত কর্ম। তাই এখানে বলছে অকর্ম নিচ কর্মজ।
এবং যিনি অকর্মে বা ভগবত কর্মে সাধারণ কর্ম হিসেবে দর্শন করেন, তার মানে উল্টো দর্শন করেন, ঠিক আছে, বিপরীত দর্শন করেন। আর তিনি হচ্ছে সবুদ্ধিমানও মনুষ্য শিশু, মানুষের মধ্যে তাকেই বুদ্ধিমান বলা হচ্ছে। সযুক্ত কৃচ্ছন্ন অকর্মকৃত, আর বলছে সযুক্ত, তিনি যদি সমস্ত কর্মকাণ্ডে সবকিছু যদি করেন, বাহ্যিক দৃষ্টিতে সেটি কর্ম হোক, বিকর্ম হোক বা অকর্ম হোক, ঠিক আছে, কৃচ্ছন্ন অকর্মবিদ, তিনি হচ্ছেন চূড়ান্ত স্তরের অকর্ম সম্পাদনকারী, ঠিক আছে। তো শ্লোকটি শুনে হয়তো আমরা ওইভাবে বুঝতে পারছি না, তো আমরা আশা করি ছিল বহুপদের তাৎপর্য থেকে ছিল বহুপদ চমৎকার ভাবে এই শ্লোকে মানে সরল ভাবে ব্যাখ্যা প্রদান করছে, ঠিক আছে। তো আমরা আলোচনা করলে আশা করি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো যে দেখুন, এই শ্লোকে এখানে ছিল প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছেন, তিনি স্বাভাবিকভাবে সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত হন, কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য সব ধরনের কর্ম সম্পাদন করেন। তাই তার কোনো ধরনের পাপ বা পুণ্য হয় না, আর তাই পাপ পুণ্যের ফলস্বরূপ তাকে স্বর্গ বা নরক আদি দুঃখ বা এই জড়জগতের দুঃখ ক্লেশ তাকে ভোগ করতে হয় না। এখানে শিল প্রভুপাদ বলছেন এই ধরনের ব্যক্তি হচ্ছে মানব সমাজের মধ্যে সব চাইতে বুদ্ধিমান ব্যক্তি, ঠিক আছে? এখানে বলছেন বুদ্ধিমান। তো এখানে শিল প্রভুপাদ বলছেন যে দুই ধরনের ব্যক্তি আছে, একটা হচ্ছে নির্বিশেষবাদী, ঠিক আছে, আর একটা হচ্ছে সবিশেষবাদী। তো নির্বিশেষবাদীরা কি মনে করে, তারা যেভাবে দর্শন করে আর ভগবানের ভক্ত তার উল্টোটা দর্শন করেন, আর সেটাই এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে। তার মানে নির্বিশেষবাদীরা কি মনে করে যে আমি যদি কোনো আর কর্মফলের ফলে আমাদের আমরা হচ্ছে বন্ধনগ্রস্ত হই, তাই তিনি সকল ধরনের যে জাগতিক কর্ম আছে সেগুলোকে ত্যাগ করেন। এমনকি যে ভগবতমুখী যে কর্মগুলো রয়েছে সেগুলোও তিনি ত্যাগ করেন, মানে ভগবানের সেবা করাকেও এই ধরনের নির্বিশেষ ব্যক্তিরা সাধারণ কর্ম হিসাবে মনে করে। কিন্তু আহ আমরা দেখতে পাই যে আসলে জীবন ধারণের জন্য কেউ কিন্তু কর্ম না করে থাকতে পারে না, কিন্তু তাদের আসলে যদিও তারাও আধ্যাত্মিকভাবে জ্ঞানী, কিন্তু এই সাধারণ বিষয়ে তারা বুঝতে পারে না যে ভগবানের উদ্দেশ্যে যখন তখন কোনো কর্ম করা হয় সেটি আর জাগতিক কর্ম থাকে না, বা তার ফলে পাপ পুণ্য এ ধরনের সকল কর্মফল থেকে মুক্ত হতে পারে। এজন্যই কিন্তু ভগবান বলছেন যে কবয় অপি অত্র মোহিতা, এমনকি যে পণ্ডিত ব্যক্তি, ঠিক আছে, যারা জ্ঞানী নির্বিশেষবাদী, যারা হচ্ছে ব্রহ্মজ্যোতির উপাসনা করে, তাদেরকে বলা হয় জ্ঞানী, বা তারা জ্ঞান যোগে অনুশীলন করেন, কিন্তু তারা এই সাধারণ বিষয়টি বুঝতে পারে না। কিন্তু এই শ্লোকে বলা হচ্ছে যে কি, যে অকর্মে কর্মদর্শন, কর্মে অকর্ম দর্শন, ঠিক আছে, এটি ভক্তরা খুব ভালোভাবে বুঝতে পারে, ঠিক আছে। তো আমরা আবারও বলি, অকর্ম মানে কি? অকর্ম মানে ভগবানের উদ্দেশ্যে যে কর্ম, আর আহ সাধারণ কর্ম বা বিকর্ম বলতে কি, যে ভগবানের বহির্ভূত যে কর্ম, ঠিক আছে। তো এই শ্লোকটি আমরা যদি একটু খুব মানে সংক্ষেপে যদি ব্যাখ্যাটা বলি, নির্বিশেষবাদীরা তারা কি মনে করে যে ভগবানের ভক্ত যারা ভগবানের সেবা করছে তারা কি, তারা পক্ষান্তরে জাগতিক কর্ম সম্পাদন করছে, ঠিক আছে, তাই তারা এটা বুঝতে পারে না। কিন্তু ভক্ত বুঝতে পারে যে তিনি যে কর্মটি করছেন সেটি অকর্ম, সেটি ভগবানের সেবা। আবার তিনি একইভাবে বুঝতে পারেন সেই ধরনের নির্বিশেষবাদী সন্ন্যাসী যারা সমস্ত কিছু ত্যাগ করছে, এমনকি ভগবানের সেবাও ত্যাগ করছে, বাহ্যিক দৃষ্টিতে সেটিকে হ্যাঁ বন্ধু। আমার অকর্ম বা ভগবানের সেবা মনে হলেও সেটি মূলত অকর্ম নয়, সেটি সাধারণ কর্ম, ঠিক আছে।
এই বিষয়টা আমরা করলে আমরা মনে রাখলে আমরা বুঝতে পারবো। তো আমরা পরবর্তী শ্লোক আলোচনা করব, 19 নম্বর শ্লোক। তো এই 19 থেকে 24 পর্যন্ত মোটামুটি এখানে অনাসক্ত কর্মীর লক্ষণ সম্পর্কে, ঠিক আছে, বা কিভাবে আসলে ভগবানের সেবায় একজন ব্যক্তি কর্ম করলে তার কি ফল লাভ, ঠিক আছে, সে সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। আমরা শ্লোকটি পড়বো। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানাগ্নিদগ্ধ কর্মণম তামাহু পণ্ডিতম বুধঃ। অনুবাদটি পড়েন কেউ? হরে কৃষ্ণ। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। এখানে বলছে যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা। তার মানে ভগবত ভক্তের যে কর্ম, কেন সেটি সাধারণ কর্ম নয়। ভগবত ভক্ত যদি যস্য মানে ভগবত ভক্ত সর্বে সমারম্ভ মানে সব ধরনের কর্ম আরম্ভ সমযুক্ত আরম্ভ তিনি শুরু করছেন, ঠিক আছে। সমারম্ভ মানে কি, আরো চমৎকার ভাবে তিনি শুরু করছেন, বা সেই কর্মে তিনি একদম পূর্ণরূপে নিবিষ্ট, ঠিক আছে। কিন্তু এখানে কোন ধরনের কর্মের কথা বলছে? ভগবত কর্ম। যেমন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করছেন, তাই না? কত মনোযোগ সহকারে করছেন, নিবিষ্ট ভাবে। তারপর তার কিছু কর্মফল হওয়ার কথা ছিল না? কিন্তু না, এখানে বলছেন যে যেহেতু তিনি কাম ও সংকল্প বর্জিতা, কাম শব্দের অর্থ আসক্তি, ঠিক আছে, আর সংকল্প মানে কি আমার ব্যক্তিগত বাসনা। তো এই দুটিকে যখন তিনি ত্যাগ করছেন, তার ফলে কি হয়েছে, আসলে তিনি প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি। আর জ্ঞানকে তুলনা করা হয় আগুনের সাথে। তো আগুন কি করতে পারে? আগুন কিন্তু মানে উম, আপনি আগুনের যতই কাঠ দেন বা ঘি দেন, আগুন কখনো বলবে না যে না অনেক হয়েছে আর পাচ্ছি না, ঠিক আছে, এরকম নয়। তিনি সেটাকে পুড়িয়ে ফেলবে। তাই আমাদের পূর্ব জীবনে হয়তো অসংখ্য অসংখ্য পাপ কর্ম আমরা করেছি, কিন্তু এই যে জ্ঞান, কর্মের যে জ্ঞান, ঠিক আছে, এই জ্ঞানের মাধ্যমে যতটি পন্থা ভগবানের সেবা করার পন্থা আমরা জেনে যখন সেটি সম্পাদন করব, ঠিক আছে, সমারম্ভা, ঠিক আছে, সম্পূর্ণরূপে, ঠিক আছে, তখন আমাদের কি হবে, যে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণা, আমাদের পূর্ববর্তী বর্তমান সময়ে যত বা এখন যে কর্ম করছি তার ফল কি হবে, দগ্ধ হয়ে যাবে। আর ভগবান সেই ধরনের ব্যক্তিকে এখানে বর্ণনা করছেন তম আহু পণ্ডিতম বুধা, ঠিক আছে, আমি তাকে পণ্ডিত ব্যক্তি, বুধা বা বুদ্ধিমান ব্যক্তি হিসাবে গণ্য করি, ঠিক আছে। তো এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন একদম শেষ লাইনে, ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্বজ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। আর এই আগুন একবার প্রজ্বলিত হলে তা সব রকমের কর্মফলকে দগ্ধ করে দিতে পারে। কিন্তু ওই ধরনের নির্বিশেষবাদীরা কিন্তু সেটি উপলব্ধি করতে পারে না। আর সাধারণ আমাদের মতন সাধারণ ব্যক্তি তো কখনোই উপলব্ধি করতে পারে না। যারা জ্ঞানী তারা যদি না বোঝে, আর আমরা তো সেই হিসেবে অজ্ঞানী, তা আমাদের কিন্তু সেটি বোঝার কথাই নয়। তো 20 থেকে মূলত 23 পর্যন্ত, 20 না সরি 20 নম্বর শ্লোকে এখানে এই অনাসক্ত কর্মী, ঠিক আছে, তাদেরকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে ভাগ করা যায় হচ্ছে সাধক ভক্ত হিসাবে বা আর রুরুক্ষ স্তর, ঠিক আছে। তো এই আর রুরুক্ষ বা সাধনার স্তর
বা সিদ্ধ স্তর বা রুরুক্ষ স্তর, ঠিক আছে। এটি শুধু কর্মযোগের ক্ষেত্রে নয়, কর্মযোগ, জ্ঞান যোগ, আমরা এখন জ্ঞান যোগে আছি, জ্ঞান যোগেও রয়েছে, তারপরে ধ্যান যোগে আছে, এমনকি ভক্তি যোগেও আছে। তাই সকল পন্থায় দুটি স্তর আছে। যেমন আমি সাইকেল চালানো শুরু করলাম শেখার জন্য, এটি হচ্ছে সাধন স্তর বা আর উরুক্ষ, আমি সাইকেল চালাতে চাই। আর আর কিন্তু আমি পারি না, মাঝে মাঝে পারি, মাঝে মাঝে পারি না, পড়ে যায়। আর আরুরও স্তর মানে কি, বা সিদ্ধ স্তর মানে কি, আমি চালাতে চালাতে সাইকেল চালানো শিখে গেলাম, আমি একদম স্বয়ংক্রিয়ভাবে সাইকেলের প্রতি কোনো মনোনিবেশ ছাড়াই সাইকেল চালাতে পারি। এটি হচ্ছে তোমার সিদ্ধ অবস্থা। তাই এমনকি জাগতিক জীবন, আধ্যাত্মিক জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে এই দুইটি স্তর রয়েছে। একটি হচ্ছে সাধন স্তর আর একটি হচ্ছে সিদ্ধ স্তর। তো সিদ্ধ স্তরের যিনি মানে কর্ম সম্পাদন করেন জ্ঞানের স্তরে, সরি সাধন স্তরে, প্রাথমিক স্তরে, তার সম্পর্কে বিশ নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে। ত্যক্তা কর্ম ফলাসঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্য অভিপ্রবৃত্তপি নৈব কিঞ্চিৎ করোতি স। অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। হরে কৃষ্ণ। তো এখানে বলছে যে ত্যাক্তুয়া কর্ম ফলাসঙ্গম, ঠিক আছে। তো আমরা যেটা আলোচনা করছিলাম, একজন জ্ঞানের স্তরে কর্মযোগী তিনি ত্যাগ করেন কি, বারবার আমরা এটি আলোচনা করছি, সেটা হচ্ছে কর্মের ফল, কর্মফল, আর হচ্ছে সঙ্গম, কর্মফলে আসক্তি। তো এই কর্মফলের অংশ মনে করে, ও তাহলে আমি কর্মফল ত্যাগ করলাম, তাহলে আমি কর্ম করে পেলামটা কি, ঠিক আছে। আসক্তি ত্যাগ করলাম, পেলামটা কি? যদিও আমি বাহ্যিক দৃষ্টিতে কিছুই পেলাম না, তবুও যেটি আমি অভ্যন্তরীণ ভাবে পেলাম সেটি আমাকে কি করবে, নিত্য তৃপ্ত, ঠিক আছে। আমি সম্পূর্ণরূপে ফুললি স্যাটিসফাইড হব, ঠিক আছে। তো যেহেতু আমি কৃষ্ণের সেবা করে, ভগবানের সেবা করে আমি সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছি, তাহলে কি তার কি অন্য কোনো আশ্রয় লাগবে? এই জগতে প্রত্যেকে কর্ম সম্পাদনের ক্ষেত্রে তার একটি আশ্রয় দরকার হয়, একটু অনুপ্রেরণার জায়গার দরকার হয়, ঠিক আছে। কিন্তু কৃষ্ণ ভক্তি সম্পাদনের ক্ষেত্রে কোনো ধরনের আশ্রয় দরকার হয় না। যেহেতু তিনি সর্বোত্তভাবে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয়ে রয়েছেন, তাই তিনি সমস্ত জাগতিক আশ্রয় থেকে মুক্ত, তাই তাকে এখানে বলা হচ্ছে নিরাশ্রয়, ঠিক আছে। কর্মণি অভিপ্রবৃত্ত অপি, তো তিনি অভিপ্রবৃত্ত মানে কি, তিনি কর্মে যুক্ত আছেন, ঠিক আছে। নৈব কিঞ্চিত করতি স, আমরা আগের দিন আলোচনা করছিলাম, ভগবান সবকিছু সৃষ্টি করছেন, তিনি অকর্তা, ভগবান সবকিছু করেন, তিনি অকর্তা। ঠিক তেমনি যিনি ভগবানের সেবায় যুক্ত আছেন, তিনি সকল কিছু সম্পাদন করার মাধ্যমে মূলত কিছুই তিনি করছেন না। যেমন শিল প্রভুপাদ একটি শ্লোকের তাৎপর্য বলছিলেন যে খাজাঞ্চি বা কেশিয়ার অনেক টাকা তিনি গণনা করেন ব্যাংক, কিন্তু সে সমস্ত টাকা তার গণনা করা না গণনা করা একই, কারণ তার ফলে তার কোনো লাভ হয় না, ঠিক আছে। কিন্তু কৃষ্ণ ভক্তের ক্ষেত্রে কিন্তু কি হয়, তার কিন্তু লাভ হয়। তাই যেহেতু তিনি তার নিজের জন্য কোনো কিছু করেন না, ঠিক আছে, তাই তিনি এখানে সকল কিছু করছেন আবার করছেন না, ঠিক আছে, বা কর্মফলে তিনি যুক্ত হন। তো এই শ্লোকের তাৎপর্যে শিল প্রভুপাদ এই বিষয়টি আরো সুন্দরভাবে বলছেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সব রকমের কর্ম করার মাধ্যমে কেবল কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এখানে শিল প্রভুপাদ বলছেন যে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার পন্থা কি, যে ভগবানের উদ্দেশ্যে সেই কর্মগুলো সম্পাদন করা। পরের শ্লোকে আমরা যাব, 21 নম্বর শ্লোক। 21 থেকে 23 পর্যন্ত মূলত এখানে সিদ্ধ বা আরূঢ় স্তরের বা উন্নত স্তরের, ঠিক আছে,
জ্ঞানবান কর্মীর কথা বর্ণনা করা হচ্ছে, যিনি উপলব্ধি করতে পারেন কর্মটা কি। 21 নম্বর শ্লোক আমরা পড়ি। নিরাশী যত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শরীরম কেবলম কর্ম কুর্বন আপনোতি কিলবিষম। অনুবর্তী করেন। হরে কৃষ্ণ। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করে। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো যিনি কর্ম সম্পাদন করতে করতে একটু উন্নত হয়েছে, একটু না অনেকটাই, যিনি যথার্থ কর্ম বলতে এখানে ভগবত কর্মের কথা বর্ণনা করছেন, মানে তিনি উপলব্ধি করতে পারছেন তার স্বরূপ সম্পর্কে, এবং তিনি ফিক্সড, কোনো পরিস্থিতি তাকে বিচলিত করতে পারে না ভগবানের সেবা করা থেকে। ঠিক আছে। তো তিনি সিদ্ধ বা আরূঢ়, তিনি ইতিমধ্যেই একটি প্ল্যাটফর্মে অবস্থান করছেন চিন্ময় স্তরে। তো তিনি কে? তিনি হচ্ছে নিরাশী। আশি বা আশা শব্দের অর্থ কি? আমার একটা ডিজায়ার আছে, কিন্তু ভক্তের কোনো বাসনাও নাই, তাই তিনি নিরাশী। কিন্তু তবুও তিনি কি, যত, অনেক সময় হয় না যে না আমার তো কোনো ফল লাভের মানে আশা নাই, তাহলে যেমন যদি কাউকে যদি কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, যে অ্যাসাইনমেন্টে কোনো মার্ক দেওয়া হবে না, ঠিক আছে, দেখবেন সে কিন্তু আসলে করবে, কিন্তু যখনই তার উপরে কিছু মার্ক আছে, তখন কি হয়, তখন দেখবেন যে আমরা অনেক অনেক সুন্দর ভাবে করি। ঠিক আছে। তা যদিও তিনি, তার কোনো চাও পাওয়া নাই বা তার কোনো লাভও নাই, তিনি কিছু জানো না, তবুও তিনি যত্নশীল। এমন কোনো ভক্ত দেখেছেন, ও আমি ভগবানকে খাওয়ালাম, ভগবানকে ভোগ নিবেদন করলাম, তা আমার তো পেট ভরবে না, ও তাহলে তেমন তেমন করে মানে যেমন বা করে অবহেলার ইসে আমি লাগিয়ে দিলাম, আমার তো এখন লাভ নেই। তারা কি ভক্তরা করে? তারা কিন্তু হয়তো নিজের জন্য যতটা না যত্নশীল, তার থেকে অধিক যত্ন সহকারে ভগবানের জন্য রান্না করবে, বাজার করবে, সবজি কাটবে, তাই না, তারপরে নিবেদন করবে। ঠিক আছে। তাই যদিও তিনি নিরাশী, কিন্তু তিনি হচ্ছে যত যত্নশীল। ঠিক আছে। চিতাত্মা না। ঠিক আছে। তো চিতাত্মা শব্দের অর্থ কি? যে মন এবং বুদ্ধি পরিগ্রহ। ঠিক আছে। চিতাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ। পরিগ্রহ মানে কি? আধিপত্য করার বাসনা। ঠিক আছে, তার এই ধরনের কোনো বাসনা থাকে না। কিন্তু শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যের একটি বিষয় বলছে, তাহলে কি ভক্তরা হম তারা নিজের জন্য কিছুই করেন না? হ্যাঁ, শিল প্রভুপাদ এখানে একটি শ্লোকে সুন্দর একটি উদাহরণ দৃষ্টান্ত প্রদান করছে। দৃষ্টান্ত হচ্ছে কি, তো অনেক সময় দেখবেন যে কোনো মোটর গাড়ি বা কোনো যেগুলো হচ্ছে স্বয়ংক্রিয় যে যন্ত্র আছে বা ইলেকট্রিক্যালি যে যন্ত্রগুলো আছে মিল কলকারখানায়, তো সেই যন্ত্রগুলোকে কার্যক্ষম রাখার জন্য কি করতে হয়, তাতে মোবিল দিতে হয়, তেল দিতে হয়, যাতে সেই যন্ত্রগুলো কার্যক্ষম থাকে। ঠিক তেমনি ভক্তরা যদিও নিরাশী, তার নিজের জন্য তিনি কিছুই করেন না, ত্যাক্ত সর্ব পরিগ্রহ, তিনি সমস্ত কিছু পরিত্যাগ করছেন, কিন্তু তিনি শুধুমাত্র জীবন ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু গ্রহণ করে, তার অতিরিক্ত নয়। তাই বলছে শারীরম কেবল কর্ম কুর্বন আপনতি কিল বিষয়। ঠিক আছে। তিনি শুধুমাত্র দেহযাত্রা নির্ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু করেন। এই জগতের মানুষেরা কি করে, যে অর্থ উপার্জনের জন্য একদম বলা যায় যে দিন রাত, বলা হয় না দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছি, সারাদিন পরিশ্রম করে, কিন্তু কৃষ্ণ মহাভক্ত শুধুমাত্র যতটুকু দরকার তার দেহদান ততটুকুর জন্য তিনি পরিশ্রম করেন, বাকি সময় তিনি ভগবানের সেবায় যুক্ত থাকেন। ঠিক আছে। যেমন একটি যন্ত্রে তেল বা মোবিলের মাধ্যমে সেটাকে কার্যক্রম রাখার জন্য যতটুকু দরকার সেটি তিনি করে থাকেন। তারপরে কুর্বন ন আপনতি কিল বিষম, কিল বিষম শব্দ মানে পাপ। আর এভাবে যিনি ভগবানের সেবায় সর্বোচ্চ, নিজের জীবন ধারণের জন্য ন্যূনতম ভাবে যিনি কর্ম করেন, তিনি কি করেন, তিনি পাপ থেকে বা কর্মফল থেকে তিনি মুক্ত হতে পারেন।
তো আমরা 22 নম্বর শ্লোক আলোচনা করবো। যদৃচ্ছয়া লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সম সিদ্ধ সিদ্ধ অসিদ্ধ চক্রিতাপি ন নিবধ্যতে। অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। যিনি অনায়াসে যা কিছু লাভ করে সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত নন এবং মাৎসর্য শূন্য, যিনি কাজের সাফল্য ও অসাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনোই আবদ্ধ হন না। তো কেন এই ধরনের ব্যক্তি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না? কারণ যদৃচ্ছয়া লাভ সন্তুষ্ট। ঠিক আছে, তার মানে আমরা একটি উদাহরণ এখানে প্রদান করতে পারি। মাধবেন্দ্র পুরী তিনি একটি বর্ধিত করছেন যে মানে অযাচক বৃত্তি ব্রত, কেউ যদি তাকে কিছু না প্রদান করেন তিনি সেটি আহার করবেন না। ঠিক আছে, বা কারো কাছে ভিক্ষা করবেন না। তো ভগবান শ্রীকৃষ্ণ তাকে কি করতেন? তাকে এই আহার্য প্রদান করতেন। মাঝে মাঝে তিনি নিজে আসতেন, মাঝে মাঝে কোনো ভক্তের মাধ্যমে তাকে প্রদান করতেন। তাই এখানে বলছে যদৃচ্ছয়া লাভ সন্তুষ্ট। শিল প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভগবানময় ভক্ত কি কখনো ভিক্ষা করেন না। ঠিক আছে, তো বলতে পারেন প্রভু আপনারা তো ভিক্ষা করেন। হ্যাঁ, আমরা ভিক্ষা করি কার জন্য? আমরা ভগবানের জন্য ভিক্ষা করি। ভগবান আমাদেরকে যা প্রদান করেন তাই আমরা গ্রহণ করি। ঠিক আছে, তাই এখানে বলছেন যে না, একদম সাধারণ ব্যক্তির মতো যে না বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য না, ভগবানের জন্য তার ভিক্ষা করতে পারে, কিন্তু তার নিজের জন্য কখনো ভিক্ষা করেন। তারপর আবার ঋণও করেন না। ঠিক আছে, ভক্ত অনেক সময় কষ্টে দেখেন, কিন্তু ওইভাবে না, যে একটা কথা আছে না, যাবৎ জীবেত সুখে সুখম জীবেত ঋণম কৃত্বা ঘৃতম পিবেত। ঠিক আছে, চারবাক নীতিতে যে কথাটি বলা হয়, তেমন নয় যে আমাকে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমাকে ঋণ করতে হবে। ঠিক আছে, তিনি মানে কি যা আসে স্বল্প পরিশ্রমে যা আসবে। ঠিক আছে, আর এটাই কিন্তু মানে ভক্তের প্রকৃত শিক্ষা। ঠিক আছে, হ্যাঁ, ভক্তি জীবনে থাকার জন্য বা এই জাগতিক জীবন পরিচালনা করার জন্য আমার একটা লাগবে, অর্থ লাগবে। তো তার অর্থ এমন নয় সেই অর্থটি উপার্জন করার জন্য আমাকে মানে সম্পূর্ণ সময়টি আমি গিয়ে সেই পারপাসে ব্যয় করবো। আমি কাউকে নিরুৎসাহিত করছি না যে আপনাদের পড়াশোনা করা দরকার নেই, ভালো চাকরি করা দরকার নেই। হ্যাঁ, আমরা এটি করব, কিন্তু এমন যেন না হয় যে এই কর্মের কারণে আমার ভক্তি জীবনে কিছুই নেই, আমি ভগবানকে কিছু দিতে পারি না। এমনও লোক আছে যে সে যে 2 মালা জব করবে সে সময় তার নাই। ঠিক আছে, তো সেটি এখানে হচ্ছে অনেস্ট। ঠিক আছে, আমরা তো এমন না যে একদম শুদ্ধ ভক্তদের মতো সবকিছু ত্যাগ করে দিতে পারবো, কিন্তু ভগবানের সেবা বোঝার জন্য যতটুকু দরকার বা জীবন ধারণের জন্য বা পরিবার প্রতিপালনের জন্য স্বাচ্ছন্দ্যে আমি করলাম। কিন্তু না, আমাকে এমন করতে হবে যে আমাকে 14 পুরুষ পর্যন্ত তারা বসে খাবে, এর 14 পুরুষের চিন্তা আমাদের কে দিচ্ছে? ঠিক আছে, বা তাদের জন্য আমি করব, তারা যে সেটিকে মানে সদ্ব্যবহার করতে পারবে তাও তো না। আমাদের তো আগে তো ই ছিল, মানে এই যে পূর্ববঙ্গে আমরা যে এখানে আছি, এখানে আমাদের অনেক জমিদার ছিল, তাই না? তো তারা কি করছে, অনেক ধন সম্পদ করছে। আলটিমেটলি ভবিষ্যতে কি হয়েছে, সব সরকার সেগুলোকে করে নিয়েছে, প্রয়োগ করে নিয়েছে, তাই না? এজন্য আমার যে বর্তমান যে দায়িত্ব সেটিকে যতটুকু দরকার ততটুকু সম্পাদন করা উচিত। ঠিক আছে, তো পরবর্তী শ্লোকে আমরা আলোচনা করবো 23 নম্বর শ্লোক। ঠিক আছে, আচ্ছা 23 নম্বর শ্লোকটা কি হয়ে গেল না? 23 নম্বর শ্লোক সম্ভবত ডিলেট হয়ে গেছে। ঠিক আছে, তো 23 নম্বর শ্লোক আমরা এই শীত থেকে পড়বো, বই থেকে পড়বো। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতস যজ্ঞয়া চরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। হ্যাঁ, অনুবাদটি পড়বেন যাদের কাছে বই আছে। হরে কৃষ্ণ। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। তো এই কয়েকটি শ্লোকে আমরা দেখছি যে তিনি কর্ম করেন কিন্তু কর্মের ফল থাকে না।
ঠিক আছে, কেন মুক্ত হয়, তো সে সম্পর্কে ভগবান এই 23 এবং 24 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করছে। 23 নম্বর শ্লোকে ভগবান এখানে বলছেন যে গত সংঘর্ষ মুক্তস্য। ঠিক আছে, তো তিনি তার আসক্তি থেকে, কর্ম আসক্তি থেকে মুক্ত হচ্ছে, জ্ঞান অবস্থিত চেতস, এবং যথার্থ জ্ঞানে বা ভক্তিমূলক জ্ঞান, তিনি সেই ধরনের জ্ঞানে পারদর্শী। ঠিক আছে, তো তিনি কি করেন, যজ্ঞই আচরত কর্ম, যজ্ঞের উদ্দেশ্যে কর্ম করেন। তো আমরা জানি যজ্ঞ শব্দের অর্থ কি, যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু, বিষ্ণুর আর এক নাম হচ্ছে যজ্ঞ। ঠিক আছে, যজ্ঞই বৈশ বিষ্ণু, ভগবানের জন্য। তাই ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের জন্য তিনি যে কর্মগুলো করছেন, তার ফলে কি হয়, তার ফলে সমগ্রম প্রবলীয়তে, সে কর্ম, কর্মফল, ঠিক আছে, কর্মের চক্র, এর সবকিছু কি হয়, বিনাশ প্রাপ্ত হয়। তো এই সম্পর্কে ছিল প্রভুপাদ, সরি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরো বিশদভাবে, ঠিক আছে, পরের শ্লোকে বর্ণনা করছে। ব্রহ্ম অর্পণম ব্রহ্মহবি ব্রহ্মণাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। অনুবাদটি পড়েন। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, এবং সেই উদ্দেশ্য তার নিবেদিত সবকিছুই চিন্ময়। এখানে বলছেন ব্রহ্ম অর্পণম। ব্রহ্ম অর্পণম মানে কি, ব্রহ্ম শব্দের অর্থ ব্রহ্ম, ব্রহ্ম মানে এখানে কি বোঝানো হচ্ছে, যে ভগবানের উদ্দেশ্যে। কারণ আমরা জানি ব্রহ্ম হচ্ছে ভগবানের অঙ্গ, জ্যোতিকে এখানে ব্রহ্ম বলা হচ্ছে। তার মানে ভগবানের উদ্দেশ্যে যা কিছু অর্পণ করা হয়। তো ব্রহ্ম অর্পণ মানে কি, অর্পণম শব্দের অর্থ যে যা দ্বারা অর্পণ করা হয়। তো আমি যদি এখানে, যে এখানে বলা হচ্ছে যে একটি যজ্ঞের কথা বর্ণনা করা হচ্ছে, তো যজ্ঞের ক্ষেত্রে যে চামচটির মাধ্যমে যজ্ঞের অগ্নিতে আহুতি প্রদান করা হয়, তো সেটাকে এখানে বলছে ব্রহ্ম অর্পণম। ঠিক আছে, তো ধরুন সেই চামচ যজ্ঞের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তো সেটি কি, সেটি ব্রহ্ম, সেটি চিন্ময়। এখানে ব্রহ্ম শব্দের অর্থ কি, চিন্ময় অর্থে ব্যবহৃত হচ্ছে, জড় নয়। ঠিক আছে? তো হবি, হবি মানে যজ্ঞের ক্ষেত্রে ঘি ব্যবহৃত হয় না, তো ঘিকে বলা হয় হবি। তো হবি শব্দের অর্থ ঘি, তারপর যে সমস্ত শস্য, ফল যা নিবেদন করা হয় যজ্ঞের অগ্নিতে বা যজ্ঞে, এখানে তাকে বলা হচ্ছে হবি। আবার যজ্ঞের ক্ষেত্রে দেখবেন অগ্নি আছে, তো সেটা কিন্তু ব্রহ্ম আগ্নৌ। ঠিক আছে, তার মানে সেই অগ্নিটিও ব্রহ্ম বা চিন্ময়। ব্রহ্ম না হুতম, হুতম মানে কি, মানে হুতম মানে যিনি যজ্ঞ পরিচালনা করেন, তাকে এখানে বলা হচ্ছে হুতম বা পুরোহিত। ঠিক আছে, আর ব্রহ্মণ তেব তেন গন্তব্যম, আর তার মানে এখানে যে চামচ, তারপর যজ্ঞের যে হবি, ঠিক আছে, শস্য দানা, ঘি, তারপরে অগ্নি, ঠিক আছে, পুরোহিত, তারা প্রত্যেকে কি হবে, এই যজ্ঞ করার ফলে যে ফল হবে সেটি কি, সেটি হচ্ছে চিন্ময়। আর এত কিছু সম্পাদন করার মাধ্যমে তারা কোথায় যাবেন, বর্ণনা করা হচ্ছে যে ব্রহ্মণে কেন গন্তব্য, তারা গমন করবে সেই ব্রহ্মে, পরম ব্রহ্ম ভগবানের কাছে। ঠিক আছে, ব্রহ্ম কর্ম সমাধি না, কারণ তারা এই যে কর্ম সম্পাদন করছেন, কার উদ্দেশ্যে করছেন, ঠিক আছে, ভগবানের উদ্দেশ্যে। এখানে সমাধি শব্দের অর্থ ছিল, প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন। সমাধি শব্দের অর্থ কি, পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে। ঠিক আছে, তো তার মানে যে ছিল, প্রভুপাদ একটি উদাহরণ দিচ্ছে যে কিভাবে, মানে এই যজ্ঞের মাধ্যমে, ঠিক আছে, বা ভগবানের মাধ্যমে উদ্দেশ্যে আমরা এই সমস্ত দ্রব্য নিবেদনের মাধ্যমে আমরা আহ, আসলে, আমরা নয়, সকলেই, যেমন আমরা যখন ভগবানের করি উদ্দেশ্যে, দেখা যাচ্ছে যে হয়তো একটি উদাহরণ দিই, আরতি হচ্ছে, ঠিক আছে, ভগবানের উদ্দেশ্যে আরতি হচ্ছে, তখন যিনি, মানে আরতির যে সমস্ত দ্রব্য, সেই দ্রব্যগুলো কিন্তু কোনো সাধারণ নয়। ঠিক আছে, সেগুলো চিন্ময়, কারণ সেগুলি আহ ভগবানের সেবার জন্য সেগুলি ব্যবহার করা হচ্ছে, তাই সেগুলো চিন্ময়। ঠিক আছে,
যিনি আরতি করছেন তিনিও চিন্ময়। আবার যিনি দর্শন করছেন, মনে করেন যে অনেক হয়তো আমি আরতি করছি না, কিন্তু মন্দিরে গিয়েছি, তো এই ভগবানের আরতি দর্শন করার মাধ্যমে কি আমিও কিন্তু চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছি। তো এইভাবে দেখা যাচ্ছে যে ভগবানের সেবায় কোনো না কোনো ভাবে যদি আমি যুক্ত থাকতে পারি, তাহলেও সেটি আমাদের জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করবে। তো শিল প্রভুপাদ একটি উদাহরণ দিচ্ছেন যে কিভাবে মুক্ত করে। যেমন কর্ম আমাদের বন্ধনের কারণ, ঠিক তেমন অনেক সময় বেশি করে দুগ্ধজাত দ্রব্য, মিষ্টি, ঘি এগুলো খেলে আমাদের পেট খারাপ হয়, কিন্তু তারই একটি আহ মানে রূপ, যেটিকে বলা হয় দধি, সেটি যখন আমরা আহার করি তখন কিন্তু আমাদের পেটের অসুখ ভালো হয়ে যায়। ঠিক তেমনি কর্ম বন্ধনের কারণ, সেই কর্ম যখন ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হয়, সেই ভগবতমুখী কর্মের মাধ্যমে আমরা সেই বন্ধন থেকে মুক্ত হতে পারি। তো আজকের আমরা ক্লাস এখানেই এ পর্যন্তই রাখবো। ঠিক আছে, আমরা মোটামুটি বিষয়গুলো আলোচনা করেছি। ঠিক আছে, তো আপনারা আগামী ক্লাসে 25 থেকে 33 পরবর্তী সেকশন, যে যজ্ঞের মাধ্যমে, মানে এতক্ষণ পর্যন্ত দেখবেন এই যে 24 এবং 25-এ সেই যজ্ঞের কথা বর্ণনা করা হচ্ছে, এই যজ্ঞ সম্পর্কে আরো বিস্তারিত ব্যাখ্যা সেটি প্রদান করা হবে এই সেকশনে 25 থেকে 33। কিভাবে যজ্ঞ করার মাধ্যমে এই জ্ঞান, এখানে জ্ঞান বলতে কি জ্ঞান, কর্ম সম্পাদন করার জ্ঞান। ঠিক আছে, এমন না যে এই জ্ঞানের মাধ্যমে যে কর্ম থেকে মুক্ত হতে হবে, এমন কিন্তু নয়। ঠিক আছে, এরকম কখনোই মনে করা যাবে না যে না, এখানে জ্ঞান বলতে মনে হয় ভগবান বলছেন যে ঠিক আছে তুমি হচ্ছে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান মানে কি, যথার্থ জ্ঞানে আমাকে ভগবানের উদ্দেশ্যে কর্ম। তাই এই ভগবত গীতায় ভগবান অনেক বিষয় বলছেন, কিন্তু আলটিমেটলি প্রত্যেকটি বিষয় ভগবত কর্মেই গিয়ে শেষ হয়েছে। তো ঠিক আছে, জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো আহ কারোর যদি কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে, তো আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ। প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গত ক্লাসে গত ক্লাসে এটা প্রশ্ন ছিল আমার, কিন্তু আমি করতে পারিনি। আচ্ছা যে আচ্ছা, আমরা বলুন। হচ্ছে হিন্দু ধর্মীয় উপাখ্যানে দেখতে পাই যে হচ্ছে একজন পাপী ব্যক্তি, উনি জানেও না যে কিভাবে তার কর্ম হয়ে যায়, মানে যে ভগবানের কর্ম হয়ে যায় তিনি নিজেও জানে না, কিন্তু সে আলটিমেটলি সে ভগবত ধামে ফিরে যায়। আমার প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে যায়, আর তারা যদি পূর্বজন্মে যদি ভালো কর্ম করে থাকে তারা কেন পরজন্মে পাপী হয়? হুম, তারা তো সুন্দর প্রশ্ন। ব্রাহ্মণের ঘরেও জন্মগ্রহণ করে, মনে করেন যে সহজে ভগবত ধামে যেতে পারে। হুম, না, সহজে আসলে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলে যে সহজেই ভগবত ধামে যাওয়া যায় এমন নয়। এমন অনেক ব্রাহ্মণ আছে, তারা ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করছে। যেমন অশ্বত্থামা, সে কি করছে, তিনি কিন্তু হচ্ছে ব্রাহ্মণের পুত্র, কিন্তু ভগবানের ভক্ত যদি বিদ্বেষী হওয়ার কারণে কিন্তু ভগবত ধামে তো যেতেই পারেননি, বরং তিনি হচ্ছে অভিশাপ খেয়ে কি করছেন, এখনো আছেন, তাই না? তারপরে অজামিল, তিনিও ব্রাহ্মণের পুত্র ছিলেন। তো আলটিমেটলি বাহ্যিক অবস্থানের ক্ষেত্রে, হ্যাঁ, একজন ব্রাহ্মণ কুলে যিনি জন্মগ্রহণ করছেন, স্বাভাবিকভাবে যেহেতু ব্রাহ্মণ কুলের ব্যক্তিরা তারা ভগবানের অর্চনা করেন, তাই ভগবানের অর্চন করার বা সেবা করার সুযোগ তার একটু বেশি থাকে, এর ঠিক আছে। কিন্তু এখন মনে করেন যে একজন ব্যক্তি, তাকে হয়তো অনেক পড়াশোনা করতে হবে। ঠিক আছে, পড়াশোনা করে সে একটি ভালো একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে, সরি, প্রতিষ্ঠানে তিনি লেখাপড়া করেন, যেমন আপনারা সকলে রাজশাহী ভার্সিটি বা বিভিন্ন ভার্সিটিতে বা বিভিন্ন জায়গায় পড়াশোনা করেন, ভালো একটা অবস্থান আছে। তার ফলে কি, আপনি চাকরি পাবেন, আপনি ধনী হবেন। কিন্তু একজন ব্যক্তি এসে তাকে কি করলো, যে তুমি সারা জীবন চাকরি করে কত টাকা পাবে, তার থেকে আমি বেশি টাকা আমি তোমাকে প্রদান করলাম, তুমি স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করো। তাহলে তার কি এত কষ্ট করা লাগবে? ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করা লাগবে? লাগবে না। ঠিক তেমনি যে ভগবানের কর্ম সম্পাদনের ক্ষেত্রে আমার বাহ্যিক যোগ্যতার কোনো দরকার হয় না। তাই আমি খুব সহজে যে ভগবান শ্রীকৃষ্ণ দেখবেন সামনে বলবেন যে অপি চেত সুদূরাচারো ভজতে মাম অনন্য ভাগ। এমনকি যে সুদূরাচারের ব্যক্তি, ঠিক আছে, এমনকি ভগবান বলছেন
হে অর্জুন, তুমি যদি পাপীদের মধ্যে পাপীও হও, তবুও এই জ্ঞানরূপ তরণীতে আশ্রয় করে তুমি এই ভব সিন্ধু অতিক্রম করতে পারবে। তার মানে ভক্তি যোগ এমন যে ব্রাহ্মণ হয়ে আমাকে ভক্তি জীবন পালন করতে হবে এমন নয়। ঠিক আছে, আমি আমার যে কোনো অবস্থান, ঠিক আছে, আমি হয়তো এখন শূদ্র, কিন্তু আমি ভগবানের সেবা করছি, ঠিক আছে, তার অর্থ আমি যদি শুদ্ধভাবে করতে পারি, আমি শূদ্র দেহে আমি ভগবত ধামে চলে যেতে পারি। ঠিক আছে, এজন্য আসলে ভগবান প্রত্যেকে, যে আপনার প্রশ্ন আরেকটা অংশ ছিল যে তারা কেন চলে যায়, ঠিক আছে, বা কেন তাদের অজ্ঞাতসারে পাপ কর্মের ফলে তারা হচ্ছে করতে হয়। কারণ যেহেতু ভগবান এখানে কি, যে আমাদের থেকে, শিল প্রভুপাদ বলছেন, আমাদের থেকে ভগবত ধামে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের আকুতিটা বেশি। তাই ভগবান এই ধরনের অপশন গুলো রাখছেন। কোনোভাবে একজন জীব যদি কৃষ্ণোন্মুখ হয়, ভগবান সেই সুযোগটাকে হাতছাড়া করতে দিতে চান না, যে না তুমি শুদ্ধ হয়েছো, ঠিক আছে, তুমি হচ্ছে এই করো। কিন্তু অনেক ক্ষেত্রে তাকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন, আবার অনেক ক্ষেত্রে তাকে শুদ্ধ হওয়ার জন্য ভগবান কি করেন, এই পৃথিবীতে আরো একটু ভালো একটা অবস্থানে রেখে যায়। সবাইকে যে একদম সাথে সাথে নিয়ে যান এমন নয়। ঠিক আছে, হ্যাঁ আমাদেরকে এটা হচ্ছে ভগবানের মর্জির উপর। ভগবান তাকে সুন্দর সুযোগ দিতে পারেন, যেমন অজামিলকে কিন্তু সাথে সাথে ভগবান উদ্ধার করেন। ঠিক আছে, ভরত মহারাজকে ভগবান সময় দিয়েছেন, তো এইভাবে তাকে হয়তো পরবর্তীতে, যেমন প্রহ্লাদ মহারাজের উদাহরণ আছে, কিছুদিন আগে নৃসিংহ চতুর্দশী গেছেন, প্রহ্লাদ মহারাজকে কিন্তু আর এক জন্ম কিন্তু প্রদান করা হয়েছে, তো সে জন্মে তিনি প্রহ্লাদ মহারাজ হিসেবে জন্মগ্রহণ করছেন। তো এটা ভগবানের মর্জির উপর নির্ভর করে। ঠিক আছে, কোন ক্ষেত্রে ভালো হবে বা না হবে সেটি ভগবান আমাদের পরম পিতা হিসেবে ভালোই জানেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। তো আশা করি